নফস আপনার মধ্যে আমার মধ্যে আছে না? এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, তাদের সঙ্গে ডলারি করতে, এই এটা আপনার মন চায়, আমার মন চায় না? কথা কয় না? আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? আবার এই চিত্ত বিনোদন, এই যে গান বাজনা, এই বিভিন্ন ধরনের যে চিত্ত বিনোদন যে আছে, এই আনন্দ ফুর্তি আপনার মন চায়, আমার মন চায় না? কথা কয় না? এখন যদি কেউ ফতুয়া দিতে পারে যে অসুবিধা নেই, মেয়েদের সঙ্গে আড্ডা মারা, ওই গান বাজনা বেহায়াপনা, এর সবই করতে পারবা, আবার বেহেশতেও যেতে পারবা। সুবিধাটা কি দেখেন, ওই রাস্তা কেউ ছাড়ে? সবই মারা যাইবে, গোসু খাওয়া যাইবে, সুদু খাওয়া যাইবে, আবার চিত্ত বিনোদন হ্যাঁ সব করা যাইবে, আবার আমাদের তো মূল উদ্দেশ্য জাহান্নাম থেকে বাইসা বেহেশতে যাওয়া, তাও যাওয়া যাইবে। অসুবিধা কি? গেছিলাম পুরাপুরি সারো, কথা ঠিক কিনা? কিছু মানবেন খ্রিস্টানদের স্টাইল, কিছু মানবেন ইহুদিদের কালচার, কিছু মানবেন ওই বিজেপিদের সংস্কৃতি। ইসলাম শেখায় নাই, কথা ঠিক কিনা? আমি আর ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, সাহাবাই কেরামদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন ইকতাদাইতু, যে কোনো এক সাহাবীর অনুকরণ করবে, জান্নাতের রাস্তা হইয়া জান্নাতে না। ভুল বলছি? এখন সাহাবাই কেরামদের আমল, সাহাবাই কেরামদের কাজ কিয়ামত পর্যন্ত সিলসিলাওয়ারি ধারাবাহিক চলতে থাকবে। নবী তো আর আসবে না, আসবে? আর অনেকে কিন্তু বর্তমানে ইমাম লইও ঝামেলা করে, ইমাম ইমাম বলে, ইমাম মানা লাগে না, আছে না নাই? কি মানা লাগে? ছাত্র ওস্তাদের কাছে পড়তে যায় নাই, ঘরে শুয়ে শুয়ে পেট ডলতে ডলতে MA ক্লাসের সার্টিফিকেট পাইছে না? ওরে সর্বজনা বিভিন্ন ডক্টরের ডিগ্রি, MBBS FRCS, এবার মাস্টার ডিগ্রি, অমুক প্রমুক সবুক, ওরে সার্টিফিকেট ওস্তাদের ধারে কাছেও যায় নাই। কি কথা কান কোনদিন পাওয়া যায় এসব আজলেবি কথা না? কথা কন না কা? ইমাম তো মুরব্বী, কথা ঠিক না বেঠিক? বর্তমানে একদল বের হয়েছে আহলে হাদিস। আসলে আহলে হাদিস তো না, আহারে হাদিস। আহলে হাদিস যদি বলে তাহলে কোরআন বাদ হয়ে যায় না? তোমরা যদি আহলে হাদিস হও তাহলে আহলে কোরআন কারা? বর্তমানে একদল বেরিয়েছে, তারা শুরু করছে আমরা আহলে কোরআন। জানেন কিছু? জানেন তো? শোনেন নাই? আহলে কোরআন বেরিয়েছে। শোনেন, বর্তমানে আহলে হাদিস বিশেষ করিয়া এই আমি জোরে বলা নিয়া আর হাত বাঁধা নিয়ে বেশি ঝামেলা করে। হাত বুকের বাঁধতে হবে আর আমি জোরে বলতে হবে, তাইলে ইসলাম পাকাপাকি, তাইলে কাজ হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। আমি আর বাজানদেরকে বলবো, শোনেন, বুকের ভিতরে হাত বাঁধা এ হাদিস সহি। হাদিস কি সহি? আবার নাভির নিচে হাত বাঁধা এ হাদিসও সহি। এখন বলেন তো, যে এই দুই হাদিসের আমল নামাজের ভিতরে একসঙ্গে কিভাবে আপনি আমল করবেন? তাই নামাজের ভিতরে আপনি দাঁড়াইয়া কতক্ষণ একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার উপরে, তো না হাদিস সহি তো? কথা কাটা সহি না? এখন এই দুই হাদিসের তাতবিক দেওয়ার জন্যে, সামঞ্জস্যতা তৈরি করার জন্যে ইমাম লাগবে না? কথা কয় না? শোনেন, আমরা ইমাম মানে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কে তা জানেন? তিনি একজন তাবি। তিনি কি তাবি? বুঝলেন তো? সরাসরি ইমামুল আযম আবু হানিফা সাহাবায়ে কেরামদেরকে দেখছে, তাদেরকে বলা হয় তাবি। কথা ঠিক না? ঠিক। তাহলে সাহাবায়ে কেরামরা কিভাবে আমল করছেন এটা তো সরাসরি ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখছে। কথা ঠিক না? এই যারা আহলে হাদিস দাবি করে, ওদের কয়টা হাদিস মুখস্থ আছে? একটা হাদিস সনদ সহ বলতে পারবে? একটা হাদিস পারবে? কথা কয় না। আর ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
তার থেকে 6 থেকে 7 লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। কথা বুঝলেন না কিছু? হ্যাঁ, দেখেন এই 2 হাদিসের ভিতরে তাকবীর কিভাবে দেয়। মহিলাদের সতর হলো বুক, নামাজের ভিতরে মহিলার হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষদের সতর হইল নাভির নিচ। পুরুষরা নাভির নিচে বাঁধবে নামাজের ভিতরে হাত। কি দুনো হাদিসের আমল হইল কি হইল না? আসতে কয়। তাই তুমি একটা টাইনে টুইনে ওই হাদিসের আমল করবে কিনা? যদি খালি বুকের হাদিস বলো তাহলে ওই নাভির নিচে হাদিস আমল করে কি? কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনে, তারা খালি বলে বুখারী শরীফ বুখারী শরীফ। দেখবেন পকেটের ভিতরে অনেকে ওই কয়েক পাতার বুখারী শরীফ। তা আমরা দেখছেন কয়েক পাতার বুখারী শরীফ? বুখারী শরীফে 30 পারা, এতে বিশাল কান্দে করে নেওয়া লাগে। তা বুখারী শরীফ পকেটেই লেখেন কি কথা জোরে বলে কথা ঠিক নেবে। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, গেছিলাম গোপালগঞ্জ। সেখানে যাওয়ার পরে এক মসজিদের মধ্যে শুনতেছি, হুজুর এই মসজিদটা হলো মুসল্লি ভাতা দেয়। মুসল্লি ভাতা, মুসল্লি ভাতা বোঝেন নাই? যারা নামাজ পড়ে তাদেরকে বলে নামাজের পর টাকা দেয়, মানে ওখানে নামাজ পড়তে গেলে তাহলে তাদেরকে টাকা দেয়। আলে হাদিস। আচ্ছা বলেন তো, নামাজ হইলে আপনার আমার দায়িত্ব, সেখানে আমি নামাজ পড়লে ও টাকা দেবে, ঠেকটা বাজে কি? বুঝতে হবে এটা একটা সম্পূর্ণ ষড়যন্ত্র। ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য এই ধরনের মিশন নিয়ে কাজ করতেছে। মুসলমানরা যেন একত্রিত না হতে পারে। কথা বুঝছেন না বোঝেন নাই? তারপর তো স্বাভাবিক ব্যাপারই আছে। এই আল্লাহর বান্দারা, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে এই সতর্ক বাণী তিনি উল্লেখ করতে পারে, তাহলে এখন চিন্তা ভাবনা করে কবরে যাওয়া লাগবে না? আসতে কয় তো ঠিক না বেঠি? যেরকম ইচ্ছে সেরকম চইলেই কি নাজাত পেয়ে জান্নাতে যাওয়া যায়? এই রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? এখন মাত্র আমরা যুদ্ধ করলাম, আমাদের অনেক লোক শাহাদাত বরণ করছে, ওদেরকেও অনেককে দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলাম। হুজুরের চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে, সেই আমার মালিকের পরিচয় লাভ করতে পারছে। এ কবরের জাতিরা, নফস কিন্তু 3 প্রকার। 1 নম্বর নফস হলো নফসে আম্মারা। এটা কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আছে। কির ভিতরে আছে? কথা কয় না? আরেকটা নফসের নাম হলো নফসে লাওয়ামা, আর একটা নফস নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কাকে বলে? সব সময় গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এই নফস হইল নফসে আম্মারা। এই নফসের নাম কি? নফসে আম্মারা। এই দুনিয়ায় থাকা অবস্থা আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারবেন আপনার নফসটা কোন নফস। কথা ঠিক না ঠিক? মুজাহাদার মাধ্যমে, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, মৌতের মুরাকাবার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস পরিবর্তন ঘইটা এক পর্যায়ে নফসটা নফসে লাওয়ামায় পরিণত হইয়া যায়। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পর ভিতরে আফসোস তৈরি হয়, এই গুনাহটা আমি কেন করলাম। এই নফসটা কোন নফস? হ্যাঁ, আর একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না।
বাজার নফসে মুতমাইন্না কাকে বলে? গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। বলেন নেক করতে পারে, গুনাহ ছাড়তে পারে। বলেন নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এই নফসটা কোন নফস? বলেন নফসে মুতমাইন্না। কথা ঠিক কিনা? হে কবরের যাত্রীরা, যারা বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনার নফস যদি নফসে মুতমাইন্না না পৌঁছাইতে পারেন, আমার মালিক যখন কিয়ামতের ময়দানে ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা কি আমি কোরআন শরীফ আয়াত শুনাইছি না অন্য কিছু? আস্তে কয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোন নফসদেরকে ডাকবেন? বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। বলেন বলেন, আবার বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলের আসো, তোমরা আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হয়ে যাও, এরপরে তোমরা আমার বেহেশতের ভিতরে ঢোকো। কাদেরকে ডাকবে? হ্যাঁ, নফসে মুতমাইন্নার ব্যাখ্যা কি দিয়েছিলাম? হ্যাঁ বলেন, নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এই আল্লাহর বান্দারা, বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন না দুইটা? কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান, নেক কাজ। বলেন আবার কোন? তাহলে ঈমান নেক কাজ দুইটা লাগবে বেহেশতে যাওয়ার জন্য। ঈমান বলা হয় বিশ্বাস, নির্ভেজাল, তিন জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা, হুবহু অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ করে দেখানো। এই তিন জিনিসের সমন্বয়, তার নাম কি? এই ঈমান থাকতে হবে নির্ভেজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমান যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, এই তাহলে তুমি অল্প নেক আমল করবা তো জান্নাতে চলে যাবা। ঈমান হওয়া লাগবে কি? নির্ভেজাল, স্বচ্ছ। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, অনেক বাজানদেরকে বলি, আমরা এখনো বলি, কেউ রাগ করবেন না। এক শ্রেণী আমার বাজানরা কিন্তু স্বাধীনতা পাইয়া, ক্ষমতার বলে, টাকার বলে, মন্ত্র যারা রাজনীতি করে, বাস্তবায়ন করতে চায়, তাদের সঙ্গে জড়াইয়া দল করেন। কথা কয় না? আছে না নাই? শোনেন, আমার বাজানদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে পরহেজ করো, তাগুত থেকে বাইচে থাকো। হ্যাঁ, তাগুত কাকে বলে? মানব রচিত তন্ত্র মন্ত্র, কুফরি, তাগুতের ভিতরে একটা বড় তাগুত। কথা ঠিক কিনা? তাদের সঙ্গে আপনি জড়াইয়া দল করেন, ঠিক না? দল করার পরে এখন আমার বাজানদেরকে বলবো যে আপনারা নফসে ওই ঈমানকে মজবুত না কইরা আর নেক আমল না কইরা যদি বেহেশত থেকেও যাইতে চান, তাহলে কোনোদিন যাওয়া যায় না। তাহলে কোরআনুল কারীম আয়াত উল্টো হয়ে যায় না? এটা কোনোদিন যাওয়া যায় না। তাহলে ঈমানকে নির্ভেজাল করতে হবে, আর নেক আমল করতে হবে। আর ঈমান নির্ভেজাল বলছিলাম যে ঈমানের ভিতরে কোনো থাকতে পারবে না, ভেজাল থাকতে পারবে না। যেমন আমরা যখন কালিমা পড়ছি, কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ
লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশউকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না বেঠিক? আমরা ভুল বলছি না? এই আলেমদের দায়িত্ব কি? হ্যাঁ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার নবীর প্রতিনিধি। নবী কিন্তু নাই, কোনোদিন আসবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম সেইটা সবাই কাছে দাওয়াত পৌঁছাইতে থাকবে। এই জন্য দেখবেন উলামায়ে কেরাম বলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব কর্তব্য তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবা তোমরা মালিকের সঙ্গে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ইমানকে মজবুত করা লাগবে, নেক আমল করা লাগবে। বাজান, নেক আমল কাকে বলে? সবসময় মনে রাখেন, প্রত্যেক নামাজের ভিতরে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখান, সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। কাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছিল? অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদায়ে কেরামদের পথ, কিয়ামত পর্যন্ত তাদের ধারাবাহিকতায় আল্লাহওয়ালা দিনদার তাদের পথ। জোরে বলে কথা ঠিক কিনা? আমি প্রথম তোমাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তাদের জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি যখন আমলনামাদারি পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তাদের ব্যাপারে আমি ফেরেশতাদেরকে বলবো, ফাগুল্লুহু, এই ফেরেশতারা ওদেরকে বান্ধ, মিওয়ারাইহিম জাহান্নাম, এরপর ওদেরকে আমার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে ফিকে ফিকে ফালাইয়া দাও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান সাহাবায়ে কেরামদের আমল, বাজান নেক আমল কোনটা বোঝা লাগবে, সেই অনুযায়ী নেক আমল বাড়াইতে হবে। অনেকে বলেন, হুজুর আমরা তো আলেম না, বুঝি না। আসলে কিন্তু বোঝে, কিন্তু ওই যে নফসের খোরাক কেউ পায়, আবার বেহেশতেও যায়, এই জন্য বোঝে না। বলেন কথা ঠিক কিনা? কিন্তু যখন বাজারে যায়, বাজারে যাওয়ার পরে মাছ কেনার সময় ইলিশ মাছটা গালি উঠাইয়া দেখে ইলিশ মাছটা পচা না ভালো। চাউল কেনার সময় মুখের ভিতরে দিয়া চিবাইয়া দেখে চাউল নরম না শক্ত। নাকের কাছে ঘেরান নিয়ে দেখে ভালো না মন্দ। তৈল করার সময় হাতের ভিতরে ডলা দিয়ে ঘেরান নিয়ে দেখে তৈলের ঘেরান 1 নম্বর না 2 নম্বর। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ব্যাপারে খুব চালাক। কই তোমাকে তো ধোকা দিয়ে কেউ টাকা নিতে পারে নাই, তোমাকে ধোকা দিয়ে তো তোমাকে দুনিয়ার বিভিন্ন সম্পদ নষ্ট করতে পারে নাই।
কিন্তু আখিরাতের ব্যাপারে হুজুর বুঝি না। কারণ সবসময় মনে রাখো ওই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতদের ভিতরে 73 দল হবে, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে, একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ সুরাত, যেই সিরাতের মধ্যে আছি, যারাই থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করতে হবে, বাজান ইমানকে মজবুত করতে হবে। আর সামনে আমাদের সামনে রমজান মাস আসতেছে। বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, দুনিয়ার যে কোনো কাজের একটা উপযুক্ত সময় আছে। যেমন কাপড় ব্যবসায়ী, তার ব্যবসার উপযুক্ত সময় রমজান মাস। বাজান যারা খেতে খামারে ফসল করে, তাদের কিন্তু ফসলের কিন্তু একটা মৌসুম আছে না নাই? বাজান সমুদ্রে নদীতে মাছ ধরে, তাও কিন্তু মাছ ধরা একটা জোবা আছে না নাই? কিন্তু বাজানদেরকে বলবো, যারা নেক আমল বাড়াইতে চাও, গুনার থেকে বাঁচতে চাও, ইমানকে মজবুত করতে চাও, বাজান নেক আমল বাড়াবার একটা মৌসুম বাজান রমজান মাস। কারণ আমরা এশার নামাজ ফরজ পড়লাম, হারে এখন যদি 70 বার এশার নামাজ ফরজ আদায় করো, যেই পরিমাণ সব তোমার আমল নামাজ জমা হবে, রমজান মাসে একবার যদি এশার ফরজ আদায় করো, এরকম 70 ফরজের সমান সওয়াব আল্লাহ এক ফরজে তোমার আমল নামায় দান করবে। আল্লাহর বান্দারা, আমরা এই সময় একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সব আমল নামায় জমা হবে, রমজান মাসে একটা সুন্নাত যদি তুমি আদায় করো, বাজান ফরজের সমান সব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। এ কবরের যাত্রীরা, রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস বয়স লোকের সংখ্যাও তো কম। জোরে বলেন কথা ঠিক কিনা? 83 বছর 4 মাস পর্যন্ত আপনি যদি 24 ঘন্টার জন্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন, ওই রমজান ওই একটা রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব আমল নামায় জমা হয়। বাজার এই রাত্রিটা রমজান মাসের মধ্যেই আছে। কোন মাসে? যেটাকে সবে কদর বলা হয়। এই জন্য ইমানের একটা অংশ হলো সবে কদর তালাশ করা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই যে তরিকা শোনেন, তরিকা মানে রাস্তা। বাজান কোন রাস্তা? আমাদের এই চরমনের তরিকার নাম হইল চিশতিয়া সাবিরিয়া। এই চিশতিয়া সাবিরিয়ার তরিকার মধ্যে আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাইসা বাইসা তোমার আমার জন্য 5টা ঔষধ রাইখা গেছে। আমার আব্বাজান বলতেন, দাদাজানের কথা শুনছি, আর দাদাজান বলতেন, তোমরা ঠিক মতো পালন করে দেখো, আমি আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, দিন আর দিন তোমাদের ঈমান মজবুত হবে, নেক আমল বাড়তে থাকবে, অর্থাৎ নেক আমল করার আগ্রহ পয়দা হবে। বাজান দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও, কিন্তু আজ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না। এক দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, আখারে মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল, আখারে দাঁতগুলো পইরা গেল। একসঙ্গে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম,
এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলোকে আর দেখা যায় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ক্ষণস্থায়ী জিন্দগির পিছনে পইরা যারা স্থায়ী জিন্দগি ধ্বংস করবা, তারা কবরের ভিতরে কি অবস্থায় থাকবা। আমি বলি নাই, কোনো পীর মোল্লা মৌলবী বলে নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে নাফরমান এই অবস্থায় থাকবে। আরে সমুদ্রের ভিতরে কেউ যদি পইরা যায়, সমুদ্রের তুফানে তার মাথা একবার নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে তার মাথা নিচের দিকে নিয়ে যায়, আবার উপরে মাথা উঠাইয়া একটু উপরে ঢালো ঢালো তাকায়, আমাকে উপর থেকে কেউ একটু ধরেনি। ওই ব্যক্তি সমুদ্রের ভিতরে যে মুসিবতের মধ্যে আছে, ঠিক না ফারমান কবরের ভিতরে এরকম অবস্থায় থাকবে। উপরের দিকে তাকাইয়া আরে কে যায়, আখারে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার কলিজাটা কয়লা হয়ে গেছে, আমার জন্য একটু দোয়া করো। আরে আমি আযাব সহ্য করতে পারি না, কেউ শুনবেও না, আর তার জন্য মায়াও কাঁদবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে, আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীম ভুল বের করতে পারে নাই। বাজানরা, কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআনুল কারীম অনুযায়ী যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ না পড়ো, বাজান রমজানে ঠিক মতো রোজা যদি না রাখো, দুনিয়ার পরে হজ যাকাত যদি আদায় না করো, বাজান পর্দা আল্লাহর হুকুম ফরজ যদি পর্দা না করো, আর হারাম থেকে যদি না বাঁচো, আমার মালিক তোমার জন্য যে জাহান্নামের আযাবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, ইমানকে মজবুত করে চোখে পানি কলম নরম করে কবরে যাবে, কিন্তু শয়তান এবং নফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে লাগিয়ে আছে। এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এই জন্য আমার ভাইদেরকে বলবা, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক। দুনিয়ায় যদি বাপ মার সঙ্গে কঠিন কঠিন অন্যায় করো, আসার অনেক সময় বাপ মা তেজ্য পুত্র ঘর থেকে বের করে দেয়, অনেক সময় বন্ধু বন্ধুকে মাইরা ফেলায়, অনেক সময় দল দলের নেতা নেত্রী দলের লোকদেরকে মাইরা ফেলায়। কিন্তু আমার মালিক কত দয়ার মালিক, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা তুমি আর আমি দুনিয়ার ভিতরে বাইচে আছি, আমার মালিকের হুকুম না মাইনা যেদিকে ইচ্ছা সেদিকে চলছো, যেরকম ইচ্ছা সেরকম করছো, কিন্তু আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়া দেয় নাই। বরং আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা বান্দিয়া, তোর যদি পাহাড় পরিমাণও গুনাহ হইয়া থাকে, তুই যদি খালেস তওবা করতে পারো, দিলটাকে ভাইঙ্গা 2 চোখের পানি ছাইরা আমার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করব, তাই না তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক তো বান্দাবান্দির দিলের দিকে তাকিয়ে থাকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোমার আমার বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকেন না, তোমার আমার দিলের দিকে তাকাইয়া থাকে। বাজান দিলের ভিতরে কারো দুনিয়ার কোনো নিয়াত থাকলে পরিবর্তন ঘটাইয়া দিলটাকে খালি কইরা আমার মালিকের দরবারে মাপ চাও। আমার মালিক তো অপেক্ষায় থাকে কখন বান্দাবান্দি আমার কাছে মাপ চাইবে, আর আমি বান্দাবান্দিকে মাফ করব। মাপ চাইতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে। দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ায় একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো।